বাংলাদেশের রাজনীতিতে যেন হঠাৎ করেই এক শক্তিশালী সাইক্লোন নেমে এসেছে। ইসলামী বক্তৃতা জগতে যার নাম সর্বাধিক শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়, যার প্রতিটি লেকচারে মুগ্ধ হয় লাখো তরুণ, সেই ডক্টর মিজানুর রহমান আজহারী এবার সরাসরি নাম লেখাচ্ছেন রাজনীতিতে। এক গোপন সূত্র জানিয়েছে, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে, এবং প্রতীক হবে বহুল আলোচিত দাড়িপাল্লা। তবে শুধু এতেই থেমে থাকছে না চমক। তার সরাসরি প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই খবর প্রকাশ্যে আসার পর যেন হঠাৎ করেই পাল্টে যেতে শুরু করেছে নির্বাচনী হিসাব নিকাশ। টকশোতে উঠেছে উত্তাপ, ফেসবুকে ছড়িয়ে পড়েছে তীব্র আলোচনার ঝড়, আর বিএনপির ভেতরে জন্ম নিচ্ছে শঙ্কা। কারণ আজহারীর জনপ্রিয়তা এখন আর কেবল ইসলামিক লেকচারের মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি হয়ে উঠেছেন এক জাতীয় স্তরের প্রভাবশালী ব্যক্তিত্ব, যার প্রতি মানুষের আবেগ, আস্থা আর বিশ্বাস অনেকটাই অন্ধ। বহু তরুণ যার লেকচার শুনে জীবন পাল্টেছে, অনেকে আবার তাকে দেখে ইসলামের পথে ফিরেছে, সেই মানুষটি এখন ভোটের মাঠে নামছেন। এই খবরে বিপরীত রাজনৈতিক শিবিরে সৃষ্টি হয়েছে তীব্র গুঞ্জন। আজহারীর রাজনীতিতে আসার সিদ্ধান্ত অনেকেই মনে করছেন একটি বড় পরিকল্পনার অংশ, যেখানে জামায়াতে ইসলামী নিজেদের পুরনো ভাবমূর্তি ঝেড়ে আধুনিক এবং তরুণ বান্ধব ইমেজ তুলে ধরার চেষ্টা করছে। জামায়াত অনেক দিন ধরেই সাংগঠনিকভাবে কোণঠাসা, জনসম্পৃক্ততা কমে এসেছে আগের তুলনায়, কিন্তু আজহারীকে সামনে এনে তারা যেন একঝাঁক আলো ছড়াতে চাইছে রাজনৈতিক আকাশে। জামায়াতের ভেতরের একটি অংশ বলছে, আজহারী দলের ভবিষ্যৎ মুখ হতে যাচ্ছেন। শুধু একটি আসনের প্রার্থী নয়, বরং জামায়াতের রাজনৈতিক পুনর্জাগরণের মূল চালিকা শক্তি হিসেবে তাকে প্রস্তুত করা হচ্ছে। আর বিএনপির আতঙ্কটা এখানেই। তাদের দীর্ঘদিনের ভরসার আসন ঠাকুরগাঁও, যেখানে বহুবার মির্জা ফখরুল জয় পেয়েছেন। এবার সেই এলাকায় যদি আজহারীর মতো একজন তারকা ইসলামী বক্তা প্রার্থী হন, তবে ভোটারদের সমর্থন কোথায় যাবে? মানুষ কি পুরনো রাজনীতিকে ভোট দেবে, নাকি নতুন এক মুখ, নতুন এক ভরসাকে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, রাজনৈতিক বিশ্লেষকের মুখে মুখে। ফখরুলের নেতৃত্বে যেসব আন্দোলন ব্যর্থ হয়েছে, তা নিয়ে দলের ভেতরে ভেতরে হতাশা কাজ করছে, বিশেষ করে তরুণদের মধ্যে। তার বক্তব্য, চিন্তাধারা, আধুনিক যুক্তিবাদ এবং আবেগী উপস্থাপন একসাথে মিশে গিয়ে তৈরি করেছে এক ভিন্ন ধারার ইসলামিক নেতা, যার তুলনা এই দেশে আর একজনও নেই। আর তাই এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, বাংলাদেশ কি এক নতুন রাজনৈতিক যুগের দিকে হাঁটছে, যেখানে আলেমরা শুধু ধর্মীয় উপদেষ্টা নয়, সরাসরি রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন, যেখানে ইসলামিক চিন্তাধারাকে আধুনিক রাজনৈতিক ফ্রেমে এনে একজন বক্তা হয়ে উঠছেন জননেতা? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হয়তো এখনও সময় লাগবে, কিন্তু এটা নিশ্চিত, ডক্টর মিজানুর রহমান আজহারীর রাজনীতিতে প্রবেশ একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা, যার রেশ দেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘকাল থেকে যাবে।